আমরা তো এই দীর্ঘ 17 বছর তো একটি গণতান্ত্রিক সরকার জন্য মানুষের ভোটাধিকারের জন্য আইনের শাসন, বিচারের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করেছি। আমরা তো এই দেশে আমরা দেখেছি যে আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ, ক্রেডিবল, অংশমূলক নির্বাচন আমরা প্রত্যাশা করেছিলাম। সেই নির্বাচন থেকে মানুষ বঞ্চিত ছিল। দীর্ঘ 9 বছর এই ফ্যাসিস্ট, এই অবৈধ অসাংবিধানিক সরকার, দানবীয় সরকার, মাফিয়া সরকার গায়ের জোরে প্রশাসনতন্ত্র ব্যবহার করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল। তো আপনারা জানেন যে ঐতিহাসিক যে আমাদের দীর্ঘ 16 বছরের আন্দোলনের ফলশ্রুতিতে পরবর্তীতে আমাদের জুলাই আগস্টে ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশিত সেই বিজয় আমরা ছিনিয়ে নিয়েছিলাম। তখন আমাদের চূড়ান্ত বিজয় হয়নি, আংশিক বিজয় হয়েছিল। আমরা আশা করেছিলাম যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে, সেদিনই চূড়ান্ত গণতন্ত্র বিজয় হবে, জনগণের বিজয় হবে। সেখানে আমরা কিন্তু সেই দিনটির জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। তো সেই প্রতীক্ষা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে 2026-এর যে 12ই ফেব্রুয়ারি যে ঐতিহাসিক নির্বাচনটি হলো, সেই নির্বাচনের মধ্যে দিয়ে এই দেশের মানুষ তাদের পছন্দের দল, পছন্দের প্রার্থীদেরকে তারা বিপুল ভোটের ব্যবধানে দানশীল প্রার্থীকে বিজয়ী করেছে। আমরা 2/3 মেজরিটি সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ী হয়েছে। আমাদের আজকে এই সরকার গঠন করেছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের যে দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে এই প্রবাসী থেকে এই বাংলাদেশের মানুষকে সাহস জুগিয়েছে, উদ্দীপনা জুগিয়েছে, আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়। উনি নেতৃত্ব দিয়ে এই দেশের যে ঐতিহাসিক যে দায়িত্ব পালন করেছেন, তার মধ্যে দিয়ে জনগণের যে আস্থা, বিশ্বাসটা অর্জন করতে পেরেছিলেন। যার কারণে এই যে গত নির্বাচনটি যেটা হলো, যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশন হয়েছে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের রায় দিয়েছে। এবং আমরা আশা করি যে জনগণের রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এই দেশের মালিক, সংবিধানের সাথে অনুচ্ছেদ রয়েছে। তাই জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে এই জবাবদিহিতা এবং দায়বদ্ধ এবং জবাবদিহিমূলক একটি সরকার যারা চেয়েছিল, যে আইনের শাসন, বিচারবিভাগের স্বাধীনতা, সেটা অবশ্যই আমি মনে করি যে আমার দলের পক্ষ থেকে, আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী চেয়ারম্যান তিনিও অতীতেও বেশ কবার আমাদের যে ম্যানিফেস্টোতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে 31 দফা রাষ্ট্র সংস্কার মেরামতের মধ্যে দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হবে। সেখানে মানুষের ভাগ্য উন্নয়ন এবং করার জন্য মানুষের যে মৌলিক দাবিগুলি সে বাস্তবায়ন করা, সেটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেশ পরিচালনা করা হচ্ছে। এবং ইতিমধ্যে তিনি যে পদক্ষেপ নিয়েছেন দায়িত্ব নেওয়া, সেটা অবশ্যই প্রশংসনীয় হয়েছে, দেশে বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। উনি যে পদক্ষেপগুলো যে নিয়েছেন, সেই পদক্ষেপের মধ্যে সে বলছেন দলীয় প্রভাব নয়, বলেছেন যে দেশ চলবে আইনের শাসনে। এই যে তার যে বক্তব্য এবং কথার সাথে তার মিল রেখে তিনি যেভাবে এগুচ্ছেন, এটা আমি মনে করি যে অতীতের যে কোনো সরকারের চাইতে এই সরকার জনগণের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, যার জন্য তারা জীবন দিয়েছে, যারা এই শত শহীদের রক্তের বিনিময়ে আমাদের আজকে যে এই বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়টাকে আমরা সাস্টেন করতে চাই, এটাকে আমাদের টেকসই করতে চাই এবং মানুষের কাছে জবাবদিহিতাকে আমরা নিশ্চিত করতে চাই। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে মানুষের ধরেন যে জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ভঙ্গুর অর্থনীতিকে আবার সেখানে সেটাকে পুনর্জীবিত করা। দেশকে তো তারা ধ্বংসের খাদের কিনারে দাঁড় করে দিয়ে গিয়েছিল। এই ধ্বংসস্তূপ থেকে, এই ধ্বংসপ্রাপ্ত এই দেশের যে অবস্থা তৈরি করে দিয়ে গেছে, তারা দেশের সমস্ত লুটপাট করে তারা বিদেশে তারা পাচার করেছে। তাই অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। ল অ্যান্ড অর্ডার এবং অর্থনৈতিক অবস্থা, সেটাকে সামনে রেখে আমাদেরকে আগামী দিনে এই চ্যালেঞ্জকে আমরা সামনে রেখে এগোতে হবে। সেই বিষয় নিয়ে আমাদের সরকার ইতিমধ্যে অত্যন্ত সতর্কতার সাথে আমাদের দেশ পরিচালনার উদ্যোগ নিয়েছেন। আশা করি আমরা এই বর্তমান সরকারের মানুষের যে আশা, আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটা পূরণ করতে সক্ষম হবে। আমরা কিছু জায়গায় দেখছি যে আমাদের দলের পক্ষ থেকে এই ব্যাপারে দলের স্পোকসম্যান দলের পক্ষ থেকে সে ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য তারা দিবেন। এই বিষয়টি আমরা জানি যে গত অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাহী আদেশে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সমস্ত কার্যক্রম তারা নিষিদ্ধ করে গেছেন, নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছেন। এবং এটা এখন আইনের মধ্য দিয়েই
সেখানে আইনের মধ্য দিয়েই সেটা সিদ্ধান্ত হবে। সেই সিদ্ধান্তটা আমি মনে করি যে এটা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যেটা আমাদের আইনসম্মত, যেটা জনগণের কল্যাণে হবে, সেটাই আমাদের, যেহেতু গণতন্ত্র, বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, সে আমরা এই দেশে সকল দলের গণতান্ত্রিক অধিকার, মানে আইনের শাসন এবং তাদের যে সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, সব সেইটা আমরা নিশ্চিত করতে চাই সব। কিন্তু সেক্ষেত্রে হলে সেটা প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সেটা যেই দলেরই হয়, যেই মতেরই হোক। এইসব ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের দলের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান, তিনি একাধিকবার বলেছেন যে এইসব বিষয়ে তিনি কোনো রকম ছাড় দেবেন না এবং তাদের ব্যাপারে কোনো আপোষ করবেন না, এবং জিরো টলারেন্স, তারা যেই হোক। এই বিষয়টা আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে জনগণের কাছে সেটা ওয়াদা করা হয়েছে। আশা করি যে এই পদক্ষেপগুলি যথাযথভাবে কার্যকরী হবে।